হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা অনেক কিছু জানবো, অনেক নতুন কিছু সম্বন্ধে জানবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমরা জেনে নেব যে ও ডোমেন নিয়ে একটা আমাদের সিএমও, চিফ মার্কেটিং অফিসার, মানে হচ্ছে মোহাম্মদ নাজল স্যার টুইট করেছেন। কে টুইট করেছেন? মোহাম্মদ নাজল স্যার সিএমও টুইট করেছেন যে নাও উই আর অফিসিয়ালি আই ক্যান রেজিস্টার্ড। তো আই ক্যান রেজিস্টার্ড আমরা হয়ে গেছি, যার ফলে আমরা এখন লোককে ওয়েবসাইট দিতে পারি, যে কাউকে আমরা ওয়েবসাইট প্রোভাইড করতে পারি। তো টাকার বিনিময়ে অবশ্যই। আপনারা যদি আই ক্যানের ওয়েবসাইটে যান, আই ক্যান অ্যাক্টিভ রেজিস্টার্ড বলে সার্চ করেন, তাহলে আপনি অন প্যাসিভ পাবেন ওদের ওয়েবসাইটে। তো এটা হলো ব্যাপার। এবং আরও একটা কথা হচ্ছে, আমরা যে ডোমেনটা প্রোভাইড করব, সেই ডোমেনটা মার্কেটে আর কেউ অন্তত ওই প্রাইসে প্রোভাইড করতে পারবে না, এটা গ্যারান্টি একদম। মার্কেটে গুড আইডি আছে, আপনারা জানেন, যেটা একদম মার্কেট লিডার বলতে পারেন, যে ওয়েবসাইট মানে সেল করাতে মার্কেট লিডার। প্রচুর মানে সবাই ও ডোমেন থেকেই কিনেছে আর কি। আমাদের নিজেদের ওয়েবসাইটও অন প্যাসিভ ও ডোমেন থেকেই না। তো কারণ তখন ছিল না আমাদের, তো কোথা থেকে নেব। তো যাই হোক, তো প্রচুর চার্জ করে, প্রচুর হাই। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নিজেদের ও ডোমেন এনেছি, যেখান থেকে আপনারা সবাই ডোমেন কিনতে পারেন, পাবলিকলি সবাই কিনতে পারে, এবং অনেক চিপ প্রাইসে। তো এটাই হলো ব্যাপার, আমরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি। শুধু ডোমেন না, ডোমেনের সাথে আর যা যা প্রয়োজন হয়, হোস্টিং প্রয়োজন হয়, একটা ওয়েবসাইট ডিজাইন বিল্ডিংয়ের প্রয়োজন হয়, ঠিক আছে, একটা সিকিউরিটি লেয়ারের প্রয়োজন হয়। তো সব কিছু আমরা প্রোভাইড করব, যা যা চাইবেন আমরা দেব। তো আপনার বিজনেস দাঁড় করাতে যা যা হেল্প লাগবে আমরা সমস্ত কিছু প্রোভাইড করব। ডিজিটালি যা যা প্রয়োজন লাগবে, ডিজিটাল ইকোসিস্টেম থেকে আপনি সব কিছু হেল্প পাবেন। কোনো কিছুর জন্য আপনাকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আপনি অন প্যাসিভে জয়েন করেছেন, আপনি অন প্যাসিভে রেজিস্ট্রেশন করেছেন, ব্যাস, আর কোনো কাজ নেই। আপনি অন প্যাসিভ ওপেন করবেন, আপনার হাতের মুঠোয় পুরো ইন্টারনেট, আপনার হাতের মুঠোয় আপনার প্রয়োজনের সব কিছু দেখতে পেয়ে যাবেন। আপনি একটা ওয়েবসাইট খোলা থেকে শুরু করে আপনার হোস্টিং, ক্রিয়েটিভিটি, কোম্পানির স্টাফ ম্যানেজমেন্ট, কোম্পানির মিটিং, কোম্পানির অফিসিয়াল ট্র্যাকিং, কোম্পানির স্ট্যাটিস্টিক্স, ডেটা ট্র্যাকিং, এভরিথিং, আরও অনেক কিছু বললাম না। তো সেই সমস্ত কিছু কাজ আপনি এক জায়গায় অন প্যাসিভে বসে করতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে ও কানেক্ট নিয়ে। ও কানেক্টেড অনেকেই কালকে রিচার্জ করেছে, বাট মেসেজও করেছে, আপনারা কমেন্টে দেখতে পারেন যে কারোর কী হয়েছে, কিছু জনের পেমেন্ট হয়ে গেছে ফেল্ড। কিভাবে ফেল্ড হয়ে গেছে? পয়সা কেটে নিয়েছে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়নি। তো তারা কি করবে? তারা টেনশন করছে, কারণ কাজ হলো 16ই জানুয়ারি, আর আজ হলো রিচার্জের কাট অফ ডেট, মানে আজকের মধ্যে রিচার্জ করলে ট্রাফিক ফুল পাবে। তাদের তো হয়নি, তো তারা টেনশন করছে। তো আমি তাদেরকে বলতে চাই কি করতে হবে, এই স্টেপটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সাপোর্টে গিয়ে মেল করতে হবে, অবশ্যই। তো সাপোর্টে কিভাবে মেল করবেন সেটা আগে জেনে নিন। তো প্রথমত সাপোর্টে যাবেন, আপনি founders.net যাবেন, গিয়ে সেখানে প্রথমত আপনি পেমেন্ট অপশন চুজ করবেন, প্রবলেমে পেমেন্ট চুজ করবেন, করে আপনি মেসেজ লিখবেন। তো আপনার নাম লিখবেন, আপনার ইমেল আইডি লিখবেন, আপনার জিমেল বা ইমেল আইডিটা লিখবেন, পুরোপুরি সম্পূর্ণ টোটাল পুরোটা লিখবেন। এই তিনটে লেখার পরে কার্ড বলে লিখে আপনি কার্ডের নাম লিখবেন, যে কি কার্ড থেকে আপনি পেমেন্ট করেছেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এসবিআই মাস্টার কার্ড, এসবিআই ভিসা গ্লোবাল, যেরকম হয় আর কি। তো সেই জিনিসটা লিখবেন। এরপরে কার্ডের নাম্বার, পুরো কার্ডের নাম্বারটা লিখে দেবেন, 16 ডিজিট কার্ডের নাম্বার হয়ে গেল, কার্ড নাম্বার বলে হয়ে গেল। এই জিনিসগুলো দেওয়ার পরে আপনি লিখবেন ওইএস ট্রানজ্যাকশন আইডি। ওইএস ট্রানজ্যাকশন আইডি বলে আপনি ওইএসের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে দেখবেন, সেখানে আপনি ট্রানজ্যাকশন আইডিটা লিখবেন। ট্রানজ্যাকশন আইডি যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে সলভ হয়ে যাবে প্রবলেম অটোমেটিক্যালি, আর যদি না হয় তাহলে আপনাকে এটা করতে হবে। যাই হোক, যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। ওইএস ট্রানজ্যাকশন আইডি লিখবেন, তার সাথে আপনি আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন আইডি বলে ব্যাংকের ট্রানজ্যাকশন আইডি লিখবেন। যদি এইগুলো লেখার পরেও আর একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে রেফারেন্স আইডি। তো রেফারেন্স আইডিটা পারলে দিয়ে দেবেন। আমি বলে দিচ্ছি কীভাবে রেফারেন্স আইডিটা পাবেন। তো রেফারেন্স আইডিটা আপনি অবশ্যই আপনার ব্যাংকে অ্যাপ্লিকেশানে পেয়ে যাবেন, মানে আপনার ব্যাংক যে আছে সেই ব্যাংকের অ্যাপ আছে, তো মোবাইল অ্যাপ আছে, তো যেমন ইউনিয়ন ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি, সব ব্যাংকে, এসবিআই, ইয়োনো, তো সবার
অ্যাপ্লিকেশান আছে, মোবাইল অ্যাপ্লিকেশান এখন হয়ে গেছে। তো সেই মোবাইল অ্যাপ্লিকেশানে আপনাকে কি করতে হবে, গিয়ে ট্রানজ্যাকশান বা পাসবুকে গিয়ে আপনি ট্রানজ্যাকশানটা দেখলেই বুঝতে পারবেন সেখানে একটা রেফারেন্স আইডি নাম্বার আছে। তো সেই রেফারেন্স আইডি নাম্বারটা দিয়ে দেবেন। যদি না খুঁজে পান আপনি একবার বরঞ্চ ব্যাংকে কল করে নেবেন, টোল ফ্রি নাম্বারেও কল করে নিতে পারেন, যেখানে পারবেন কল করে নেবেন, নিয়ে আপনি ডিটেলসটা বের করবেন, করে আপনি ওটা লিখে দেবেন। শুধু তাই নয়, ফোন করলে আরও একটা কথা জেনে নেবেন যে আপনার টাকাটা কোথায় আছে, কত দূর আছে, কোথায় গেছে। ঠিক আছে, আপনি একটা টাকা পেমেন্ট করেছিলেন এরমভাবে, আর টাকাটার অবস্থা কি, সেই পেমেন্টটা সাকসেসফুল হয়নি, সেই পেমেন্টটা এরম হয়েছে, তো টাকাটার পজিশন কি। তো সেখান থেকে আপনি জানতে পেরে যাবেন যে আপনার টাকার অবস্থানটা কোথায়, মার্চেন্ট অবধি গেছে নাকি যায়নি। যদি মার্চেন্ট অবধি যায় তাহলে টাকা কোম্পানির কাছেও পৌঁছে যাবে, এটা শিওর। আর যদি মার্চেন্ট অবধি না যায় তাহলে টাকা যাবে না। তাহলে যদি ব্যাংকিং সাইডে কোনো প্রবলেম হয়, ব্যাংকের মধ্যেই আটকে থাকে, তাহলে টাকা আপনার রিফান্ড হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে আসবে। সেটা তাহলে আর কোম্পানির কাছে কিছু করার নেই, সেটা ব্যাংকই করে দেবে। ব্যাংকই বলে ঠিক আছে স্যার, আপনার 2 থেকে 3 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে টাকা ফেরত চলে আসবে বলবে। আর যদি কোম্পানির মার্চেন্ট অবধি পেমেন্ট হয় তাহলে জানবেন আপনার টাকা ওদিকে চলে যাবে এবং আপনার আইডিও গ্রিন হয়ে যাবে। তার জন্য আপনাকে প্রপার ডিটেলস দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আপনি ওইটা জিনিসটা নিয়ে নেবেন, রেফারেন্স আইডিটা নিয়ে নেবেন, নিয়ে আপনি কোম্পানিকে মেল করবেন, দেন আপনি ওয়েট করুন। আর সাথে যদি আপনার কাছে কোনো স্ক্রিনশট থাকে বা পাসবুকের স্ক্রিনশট, আপনার টাকা উইথড্রলের স্ক্রিনশট, ঠিক আছে, যে আপনি পেমেন্ট করেছেন সেই সব যদি স্ক্রিনশট থাকে তাহলে আপনি আটকে দেবেন ওই সবগুলো, তাহলেও ভালো। তাহলে কি হবে না, আপনার জিনিসগুলো টোটালি পুরো উইথ প্রুফের সাথে সমস্ত জিনিস তারা পেয়ে যাবে এবং আপনার আইডি গ্রিন খুব তাড়াতাড়ি গ্রিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা হলো একটা কথা। আর লাস্ট যেটা কথা বলবো, আজ হলো 16ই জানুয়ারি, সবাই আমরা জানি, এবং সবাই অনেকে ভাবছে যে আজকেই লাস্ট ডেট অবশ্যই ট্রাফিক পাওয়ার জন্য এবং রিচার্জ করার জন্য। না 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 না, একটা কথা ক্লিয়ার, রিচার্জের যে $93 অফারটা ওটা 31 জানুয়ারি অবধি আছে, 31শে জানুয়ারি অবধি আছে। কিন্তু আমাদের যে ট্রাফিক পুলের ব্যাপারটা, যে ট্রাফিক ফাস্ট পুল যে পাবে পেন্ডিং ট্রাফিক, সেইটা কিন্তু নেই, সেইটা হচ্ছে আজকে লাস্ট। কিন্তু আজকের মধ্যে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এটাই যে ডেটটা যেটা সেটা হচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে। কী বললাম? ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে আমেরিকার টাইম। এখন আমেরিকার টাইমে 16ই জানুয়ারি রাত 12টা হচ্ছে, আমাদের এখানে যত সম্ভব 17ই জানুয়ারি সকাল 9:30 বা 10:30 কিছু একটা হবে। আমি পরবর্তী ভিডিওতে জেনে কনফার্ম করে বলে দেবো যে টাইমটা কটা। ঠিক আছে, তো তার মানে আপনার কাছে কাল সকাল অবধিও টাইম আছে। তো তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে পেমেন্ট করুন যাতে প্রবলেম না হয়, ফেল না হয়। ভুলভাল দেবেন না, কোনো তাড়াহুড়োর বশে করে কোনো ভুলভাল কাজ করবেন না, ওটিপি ভুল দেবেন না, এই সমস্ত দেখে ঠান্ডা মাথায় আসলে পেমেন্টটা করুন। হাতে সময় আছে, সারা দিন পড়ে আছে। যদি আপনার কাছে টাকার জোগাড় হয়ে থাকে তাহলে আস্তে ধীরে পেমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। পেমেন্ট স্মুথলি হচ্ছে। কাল কিছু একটা প্রবলেম হয়েছিল ছোটোখাটো, যার জন্য কিছু মানুষের প্রবলেম এসেছে, বাট এখন ঠিক আছে সব কিছু। আপনারা ধীরে সুস্থে পেমেন্ট করুন। আর ট্রাফিক ফুল অবশ্যই পাবেন। হ্যাঁ, একটা কথা শিওর জেনে নিন যে স্যার আসবেন অবশ্যই, বা কোনোভাবে আপডেট দেবেন বা আপডেট পাঠাবেন বা কিছু না কিছু হবে যার ফলে আমরা আপডেটটা পেতে পারি। ট্রাফিক ফুল এটাই ভাববেন না যে আজ 16 তারিখ, কাল শেষ হলেই 17 তারিখ থেকে আমরা ট্রাফিক পাওয়া শুরু করে দেবো। স্যার আসবেন, প্রপার আপডেট দেবেন, তারপরেই ওসব পাবো। বুঝতে পেরেছেন কথা? থ্যাংক ইউ সো মাচ। ভিডিও যারা এতদূর দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা যাতে আরও অনেক আপকামিং ডেজে আপডেটস পেতে পারেন। এখন কন্টিনিউ চলতেই থাকবে উইথড্রলের আপডেট, ট্রাফিকের আপডেট, প্রচুর কিছু হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইব করে নিন যাতে সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যান। থ্যাংক ইউ।